বন্ধুরা এসে গেছি আমি। বন্ধুরা কিছু কিছু জিনিস, কিছু কিছু কথা তো আমাদের মানতেই হয়, না মেনে কোনো উপায় নেই। যেরকম এটা এখন রাত, এখন যদি কেউ বলে যে না এটা দিন, সেগুলো আলাদা কথা, সেগুলো মাথা মাথা খারাপ, যাদের পাগল ছাগল তাদের কথা বাদ দাও। আমরা ভালো মানুষ, সুস্থ মানুষ, তাদের নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, আমি যে টার্গেট নাম্বারগুলো ডেলি দিয়ে দিই, আজকে প্রায় 2.5 বছর হতে চললো দিচ্ছি। এরকম টার্গেট নাম্বার আজ পর্যন্ত আমরা কেউ কোনোদিনও দেখিনি যে কেউ এরকমভাবে টার্গেট নাম্বার দেয়, তা আবার ডেলি দেয়। এরকম না যে বছরে একদিন। অনেকে আছে, তাদের মধ্যে প্রচুর লোক আছে যে আমার ভিডিওটা দেখে, নাম্বারগুলো দেখে, দেখে টিকিট কাটে। তাই তো? কিছু ভুল বলছি নাকি বানিয়ে বানিয়ে বলছি? নিশ্চয়ই না। অনেকে আছে কম বেশি প্রাইস পায়, ঠিক আছে। যারা লটারির অরিজিনাল লোক, যারা বোঝে, তারা এই জিনিসটা বোঝে যে লটারির ওরম ব্যাপার না যে ডেইলি ডেইলি ফার্স্ট প্রাইজ লাগবে, ডেইলি সেকেন্ড প্রাইজ লাগবে, বা ডেইলি ফার্স্ট প্রাইজ লাগবে, বা ডেইলি লাস্ট প্রাইজ লাগবে। দুটো শব্দ ব্যবহার করছি, ভালো করে বুঝবে। ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ, এরকম না। লাস্ট প্রাইজে 120 ঘর যে ডেইলি লাগে, এরকম হয় না। যারা জেনুইন লোক, জেনুইন, যারা পাগল ছাগল, তাদের কথা বাদ দাও। বছরে একদিন কাটলো 30 টাকা দিয়ে 1 কোটি টাকা পাওয়ার উম্মিদে থাকে, ওইসব পাগল ছাগল। তারা প্রফেশনাল লটারি লোকই না। প্রফেশনাল বলতে আমি কোন অ্যাঙ্গেলে বলছি কথাটা বুঝবে। যে 30 টাকা ডেলি কাটে বা 3000 টাকা ডেলি যে কাটে, আজকে ধরো 6 মাস ধরে কাটছে, 2 বছর ধরে কাটছে, 5 বছর ধরে কাটছে, 10 বছর ধরে, তারা জানে। সারা জীবনে একবার কাটলো, ওইসব পেনাল্টিতে গোল, ওই শব্দের কথা বলছি না। তারা জানে। তারা আজকে আমার নাম্বারগুলো দেখে এটাও বোঝে যে দাদার নাম্বার যদি কিছুদিন ফলো করে যায়, তাহলে ঠিক প্রাইজ হবেই হবে। বৈষয়িক কথা, একদম জেনুইন কথা, মাটির কথা, একবারে মাটির কথা। যদি ফলো করে, দাদার যেসব নাম্বার থাকে, দুর্ধর্ষ নাম্বার থাকে। আর দাদা বলছে আজকে 2.5 বছর ধরে, এটা তোমাদের কথা আর এবার দাদার কথা, দাদা 2.5 বছর ধরে বলে যাচ্ছে এই যে নাম্বারগুলো বের করা। আমি এখনো রেজাল্টে যাইনি, রেজাল্ট বলিনি, তার আগে বলছি, আলোচনা হচ্ছে। এই যে নাম্বারগুলো এত ইজি না। এরম যে দুর্ধর্ষ রেজাল্ট আমার পার ডে খেলে, আমার রেজিস্টার করা যাদের, তাদের ক্ষেত্রে, এবং যাদের ক্ষেত্রে ভিডিওতে নাম্বার দিয়ে দিই, টার্গেট নাম্বার দিয়ে দিই, ডেলি 6টা করে আমি দিই মিডিল, এত ইজি না। একদিন, দিন, দুদিন আন্দাগুন্দা লেগে গেল, দ্যাটস অ্যানাদার থিং। কোনো সময় এত ইজি না এই নাম্বার বের করা। কিছু কথা প্রসঙ্গে, কিছু বোঝানোর স্বার্থে তোমাদেরকে কিছু কথা টানতে হয়, উদাহরণ টানতে হয়। বন্ধুরা, আজকে 2.5 বছর ধরে আমি প্রায় এটাই বলে যাচ্ছি যে যারা আমার কাছে রেজিস্টার করেছো বা যারা করছো, ডেলি রেজিস্টার হয় আমার কাছে, ডেলি। সে 1টাও হতে পারে, 10টাও হতে পারে, সেটা আলাদা কথা। বা যারা করবে, আগামীকাল করবে, ঠিক আছে, রাত্রেও করবে, সারা রাত হতে থাকে। বন্ধুরা, কোনোদিনও এইসব চিন্তা ভাবনা মাথায় রাখবে না। বন্ধুরা, রেজিস্ট্রেশন করলাম, 1 কোটি টাকা লেগে গেল। রেজিস্ট্রেশন করলাম, দাদার কাছে 9 লাখ টাকা লেগে গেল, 4.5 লাখ টাকা লেগে গেল। এইগুলো এরমভাবে হয় না কখনো। তাহলে এবার কোশ্চেনটা কি বেসের উপরে রেজিস্ট্রেশন করবে? তার দাদা যে এরকম হাজার হাজার রেজিস্ট্রেশন হয়, কি বেসের উপর তাহলে মানুষ করে? কিছু তো বেস আছে। বেস একটাই, যে দাদার একটাই পয়েন্ট, ওয়ান অ্যান্ড অনলি, যে দাদার দুর্ধর্ষ হিসাব। এরকম খুব রেয়ার বন্ধুরা, খুব রেয়ার। এরম না যে বলছি না আমি ভগবান, আমার মিস্টেক হয় না, আমারও হয়, কিন্তু এটা খুব রেয়ার। যে কোনো টেবিলে ফার্স্ট প্রাইজ বা 9,000-এর ঘর আছে, আমার মিস্টেক হচ্ছে। সেটা হয় না আমি বলছি না, হয়তো 1000-এ একটা হলো, সেটা খুব কম, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। এমনকি তোমাদেরকে আমি ডেলি উদাহরণ দেখাই, এরকম না যে বছরে একদিন দেখাই, ডেলি দেখাই। যেগুলো ব্যাগ ঝাড় যায়, ব্যাগ মেলে না, সেগুলো তো আমি পার্ট মিলিয়ে দিই। ব্যাগটা তো আর আমার হাতে নেই, তাই তো, সেগুলোও মিলিয়ে দিই। সেরকমই আজকে খুব একটা কষ্টের
দুঃখের একটা গল্প শোনাবো তোমাদেরকে। মাঝে মাঝে আমি ঘুরি ফিরি তোমাদের এই সব গল্প শোনাই, দুঃখে শোনা। এবার তোমরা হয়তো নতুন যারা দেখছো না আমাকে, অনেকে দেখে, 1 জন 2 জন 3 জন করে ডেইলি নতুন 5 জন 7 জন করে দেখে, তারা হয়তো ভাবছে আমি পজ দিয়ে কথা বলছি কেন। বন্ধুরা, তোমাদের বলে রাখছি, আমার কয়েক হাজার রেজিস্টার করা আছে আর কয়েক হাজার নাম্বার আপনাকে পার ডে হিসাব করতে হয়। আমার মাথার এগুলো ছিঁড়ে যায় আমি যখন ভিডিও বানাই, কিছু থাকে না, তাই জন্য আস্তে আস্তে কথা বলি, ভুলে যাই আমি কথা মাঝে মাঝে, ঠিক আছে? এটাই হচ্ছে কারণ, অন্য কিছু ভেবো না যে পাগল ছাগল কী করছে না করছে, এসব না ব্যাপারটা। তো কি বলতে গেছিলাম দেখো, ভুলে মাথায় থাকে না তো, অত হিসাব করলে একটা মানুষের মাথায় থাকে নি কখনো। তো সেই হচ্ছে দুঃখের কাহিনী বলবো। আমি এই এপিসোডটা শুরু করেছি, আমি সুখের কাহিনীও দেখাই অনেক সময়, মাঝে মাঝে দুঃখের কাহিনীও দেখাই। দুঃখেরটা কেন দেখাবো না ভাই, দুঃখেরটাও দেখাই, ঠিক আছে? সো লেটস স্টার্ট বন্ধুরা। আজকে আমরা রেজাল্টটা বলি। রেজাল্ট 2 ধরনের আছে, একটা হচ্ছে আমি ভিডিওতে টার্গেট নাম্বার দিই, সেগুলো রেজাল্ট বলি। প্রতিদিন টার্গেট নাম্বার দিই, প্রতিদিন রেজাল্ট বলি, এরকম না যে বছরে একদিন। আর আমার রেজিস্টার করা থাকবে, দেখবে 3,500, 5,000, 10,000, এই 3টে ফিচার্স যাচ্ছে। এই 3টে ফিচার্সের মধ্যে অনেকে রেজিস্টার করা থাকে, তাদের কি খেললো না খেললো সেগুলোর রেজাল্ট বলি, ঠিক আছে? চলো প্রথমে ভিডিও রেজাল্ট বলছি। 63 45 দিয়েছি, 63 47 খেলেছে। 63 93 দিয়েছি, 63 97 খেলেছে। 72 37 দিয়েছি, 72 37 খেলেছে। 93 96 দিয়েছি, 93 98 খেলেছে। 30 63 দিয়েছি, 30 66 খেলেছে। 63 93 দিয়েছি, 63 99 খেলেছে। 99 28 দিয়ে 93 28 দিয়েছি, 93 29 খেলেছে, ঠিক আছে? এই হচ্ছে ভিডিওর এই যে রেজাল্টগুলো না, এটা সাংঘাতিক লেভেলের রেজাল্ট, এগুলো চারটিখানি রেজাল্ট না। আর এটা এরকম রেজাল্ট ডেইলি হয়, ডেইলি। মাঝে মাঝে হয়তো 5 দিন 10 দিন 20 দিন পরে হয়তো একদিন কম খেললো, সেটা আলাদা ব্যাপার। প্রচুর মানুষ দেখে, প্রচুর মানুষ উপকার পায়, ঠিক আছে? এবার আসি হচ্ছে পার্সোনাল গাইড করা, যেটা তার রেজাল্ট দেখানোতে। প্রথমেই বললাম ভিডিওর যে আজকে দুঃখের গল্প বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাকে তোমরা এতটাই ভালোবাসো এবং এতটাই ভরসা করো আমার উপরে, যখন টিকিট পাঠাও আমাকে, মানে রেজিস্টার করার পরে যে দোকান থেকে টিকিটগুলো কাটো, সেখানে যে ছবিটা আমাকে পাঠাও, সবার একটা ধারণা থাকে যে দাদা কাছে ভরসা করে। আমি তোমাদেরকে বারবার বলেছি যে বন্ধুরা, একটু যেসব দোকানে খেলে, সেটা বড় দোকানে হতে পারে, ছোটো দোকানে, অনেক সময় ছোটো দোকানেও খেলে অনেক ভালো ভালো প্রাইজ। কি কিছু ভুল বলছি নাকি, উল্টাপাল্টা বকছি? নিশ্চয়ই না, এরমও হয়। সেরম দোকান থেকে পাঠাও। তারপরে তো দাদা আছে, তো ছেলেটা অ্যাজিটিক খুব পারেশানে রয়েছে, মুসিবতে রয়েছে। ছেলেটা আমাকে বলছে যে দাদা একটা কিছু করো, পাঠিয়েছে আমাকে টিকিটটা 71 মিডিল 71। আমি নাম্বারটা দেখে ডাউট হয়ে গেছে। এইবার তোমাদেরকে আমি রোজ বলি, যখন যেই নাম্বারে ডাউট হয় আমি রিমাইন্ডার দিয়ে দিই তাকে। তার মানে কিন্তু বন্ধুরা এটা কখনো ভুল ভাববে না। ধরো আমি আজকে 500 জনকে গাইড করেছি, কথায় কথায়, মানে 500 জনকেই রিমাইন্ডার দিয়ে দিচ্ছি না, তাই 500 জনেরই কি খেলে? সিম্পল কথা বলছি, মাথায় তো ঢুকছে নিশ্চয়ই। 500 জনকে গাইড করেছি মানে কি 500 জন যে যেখান থেকে টিকিট কাটে সব দোকানে, সেই দোকানে 1000 খেলেছে? হয় এটা কোনো সময় হয় না। যার হয় তাহলে তাদের ক্ষেত্রে আমি বলি নিশ্চয়ই। এই ছেলেটাকে আমি রিমাইন্ডার দিয়ে দিয়েছি যে আমার কিন্তু নাম্বারটা মনে হচ্ছে কুছ তো গড়বড় হ্যাঁ। ব্যাগটা ছিল হচ্ছে 2 ব্যাগে। এবার যখনই এমনি নাম্বার আমি হিসাব করি, সেটা যত তাড়াতাড়ি করতে পারি, আর যখনই কোনো হাজারের হিসাবে চলে আসে তখন খুব টাফ হয়ে যায়। টাফ হয়ে যায় বলতে কি, খুব অনেক টাইম লেগে যায় হিসাব করতে। এরকম নাম্বার খেলা কি এত ইজি ব্যাপার?
এত ইজি ব্যাপার হলো তো না দাদার দরকার হতো, কারোরই দরকার হতো না কোনোদিনও, যদি এত ইজি ব্যাপার হয়ে যেত সব। আমি ছেলেটাকে বললাম যে দেখ 71 আজকে 1000 মারবে, এটা তো তোকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু 2 ব্যাকে মারবে নাকি সন্দেহ আছে। বলছে দাদা যা মারবে মারবে, তোমার উপর আমার ভরসা আছে পুরো, जो होगा দেখা जाएगा। বলে কি নেবো আমি, তুই জিরোর ঘর আছে, ডবল জিরোর ঘর আছে? বলছে হ্যাঁ আছে। 5 সিমের ইসে, এটা 5 সিমের। তুই একদম জিরোর বইটা নিয়ে নে। একেবারে জিরোর বইটা নিয়েছে, মানে 5 সিম বই, কথাটা বুঝছো তো, 150 টাকাতেই 5 সিম বই, মানে 0 থেকে 4 অবধি, ঠিক আছে, নিয়েছে। একদম খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 71 ডবল জিরো বই দিয়েছে, 71 ডবল জিরোতে 9000 চালিয়ে দিয়েছে। শুধু ছেলেটার মাথায় হাত আর আমার মাথায় হাত, ব্যাগটা ঝাড় গেছে। 2 ব্যাগে ছিল, মনে হয় 9 ব্যাগে চালিয়েছে না কত, 6 ব্যাগে না 9 ব্যাগে চালিয়েছে। দেখো এবার টিকিটটা দেখো, দেখতে পাচ্ছ তো টিকিটটা দেখো। আমার নিজের না বন্ধুরা, আমি এইভাবে না, মানে আমি যে কি লেভেলের পরিশ্রম করি বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না। আমার মাথায় এগুলো ছিঁড়ে যায় হিসাব করতে করতে। একটা 1000-এর নাম্বার বের করে ইয়ার কি, দেখাও তো একদিন বের করে দেখি, তো মানু, ঠিক আছে। তো যখন একটা যদি তোমাদের লাগে না 9000-এর ঘর বা ফার্স্ট প্রাইজ, তখন না মনটা আমার এতটা খুশি হয় না যে আমার পরিশ্রমটা সার্থক। আমার ডাউটই হচ্ছিল এটা খেলতে পারে 1000। প্যাকটা যখন ঝাড় গেল না, আমার নিজের এত আফসোস হচ্ছে। লাস্টে ও আমাকে সান্ত্বনা দিচ্ছে, বলে দাদা চিন্তা নেই, দাঁড়াও, এই দোকানে প্রায়ই খেলে, আর তুমি যা দুর্দর্শ ব্যাটিং করো, ও ঠিক চালাবেই চালাবে। টিকিটটা দেখলে তো, এই হচ্ছে ব্যাপার। এগুলো মন ছুঁয়ে যাওয়া ব্যাপার, মন ছুঁয়ে যাওয়া। আমার প্রচুর রেজিস্টার করা আছে, প্রচুর নাম্বার হিসাব করি পার ডে। আমি তোমাদেরকে প্রতিদিন বলে আমি প্রচুর নাম্বার দেখাতে পারি যে অ্যাকুরেট খেলেছে, হয়তো গ্যারান্টি খেলেছে বা 400 ঘর 450 ঘর খেলেছে, কিন্তু সেই সব তো দেখাই তো ঠিক আছে। এইসব দুঃখের কাহিনীগুলো কাদের দেখাবো? তোমাদেরই তো দেখাবো। তোমাদের আমি বন্ধু মনে করি, ভাই মনে করি, তো তোমাদের দেখাবো না কাদের দেখাবো? এগুলো কি কিছু অন্যায় বন্ধুরা? দেখাই আমি নামটা দেখাই না কখনো কারণ, আমি টিকিটটা দেখাই, নামটা দেখাই না, কারণ মানুষ আমাকে বিশ্বাস করে, হাজার হাজার লোক আমাকে বিশ্বাস করে। নামটা দেখানো কখনোই উচিত না। আমিও হাল ছাড়ার লোক না। আমি বললাম ঠিকই বলেছিস, তুই পাঠা, তারপর ব্যাটিংটা দেখ কাকে বলে। একদম ডবল জিরো দিয়েছি, 71 ডবল জিরো 1000 উড়ে গেছে। তা আমি ওইটাই বলি বন্ধুরা, এটা কোনো অহংকার না, কিন্তু ভগবানের আশীর্বাদ আমার উপর এতটাই আছে যে যদি 9000-এর ঘর থাকে কোনো বোর্ডে বা ফার্স্ট প্রাইজ, ওটা আমার হাত থেকে বেরানো বহুত টাফ। এরম না বলছি না যে বেরাবেই না, ভগবান বেরাতে পারে, কিন্তু সেটা খুব পার্সেন্টেজ কম, চান্স কম, মানে অ্যারেস্ট হবেই হবে, ওটাকে ধরবো একদম শিওর শট। ঠিক আছে, চলো আজকের ওই দুঃখের গল্পটা শেষ হয়ে গেল। আমি আসছি, তার আগে টার্গেট নাম্বার দিয়ে দিয়েছি আমি, পার ডে দিয়ে দিই, দেখে নাও, দেখে টিকিট কেটে নাও। আর হচ্ছে গিয়ে তোমাদের যারা রেজিস্টার করতে চাও, 3500, 5000, 10000 3টে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। যারা করতে চাও তারা আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, এটাতে টাকাটা পাঠিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, ঠিক আছে। আর যদি কারো কিছু জানার বিষয় থাকতেই পারে, তাহলে আমার এই ফোনপে গুগল পে নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ করো। আর সব থেকে বড়ো কথা, তোমরা উত্তেজিত হবে না। অনেকে আছে উত্তেজিত হয়ে পড়ে। আমি প্রচণ্ড ব্যস্ত থাকি বন্ধুরা, হয়তো ব্যস্ত থাকি বলতে কি ঘাস কাটি গিয়ে নাকি, নিশ্চয়ই না। তোমাদের নাম্বারগুলো হিসাব করতে ব্যস্ত থাকি যারা রেজিস্টার করা থাকে। আমি 10 মিনিট পরে হোক, 2 ঘন্টা পরে হোক, 5 ঘন্টা পরে হোক, উত্তর ঠিক দেবই দেব, ঠিক আছে। স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। চলো নমস্কার, টাটা, আসছি।